ভৌগোলিক কারণ, বিজ্ঞানসম্মত কারণ তো আছেই, তার সঙ্গে যুক্ত হবে একটি আধ্যাত্মিক কারণ। হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ মহাভারত অনুযায়ী যখন পাণ্ডবদের অজ্ঞাতবাস চলছিল, সেই সময়তে পঞ্চপাণ্ডব এবং মাতা কুন্তী এই কাছেই, এই এরিয়ার, এই জায়গার, এই স্পটের কাছেই কোনো একটি গ্রামে এসছিলেন বা বসবাস করতেন, এবং কোনো একটি ব্রাহ্মণের ঘরে। এবং এই এরিয়াটা ছিল বকাসুর রাক্ষসের এরিয়া। এখানে বকাসুর থাকতেন এবং প্রত্যেক দিন একটি করে মানুষ সে ভোজন হিসাবে গ্রহণ করতেন। তো তখন সেই ব্রাহ্মণের বাড়িতে যখন সেই রাক্ষস আসে এবং তার সন্তানকে তার কাছে পাঠানোর আদেশ করেন, তখন সেই তাকে সন্তানকে না পাঠিয়ে সন্তান রক্ষার্থে কুন্তির আদেশে ভীমকে এখানে পাঠানো হয়েছিল। এবং ভীম এবং বকাসুরের মধ্যে যুদ্ধ হয়েছিল। ভীম আর বকাসুরের যুদ্ধের ফলেই তৈরি হয়েছিল এই বিশাল গর্তগুলো এবং এই বিশেষ জায়গাটি। এই হলো এর আধ্যাত্মিক কারণ, এই হলো এর আধ্যাত্মিক কারণের ব্যাখ্যা আমি দিলাম আপনাদেরকে। আর এখানে অনেক ছোট ছোট গুহাও রয়েছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে গুহাগুলো। এখানে ল্যাটেরাইট মাটি দেখাচ্ছি আমি, যেটা পাথর রয়েছে, ল্যাটেরাইট মৃত্তিকা আছে। এবং পাহাড়ের গুহাগুলোর চিত্র আমি দেখাই আপনাকে। ও অসাধারণ, অসাধারণ। আসল দৃশ্য তো এখানে। এই হলো ছোট একটি গুহা। সম্পূর্ণ নিস্তব্ধ, হারিয়ে যেতে হচ্ছে এখানে আমাকে। অসাধারণ, অসাধারণ, অসাধারণ দৃশ্য, অসাধারণ সৌন্দর্য। হে ভারত মা, তোমার যে কত সুন্দর রূপ আছে। আর বাকি জঙ্গল শুরু হয়ে যাচ্ছে ওদিক থেকে। এই হলো দৃশ্য।